সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির অন্যতম প্রবীণ ও প্রভাবশালী আলেম শেখ সালেহ বিন ফাওজান বিন আবদুল্লাহ আল ফাওজান। রাজকীয় ফরমান অনুযায়ী এই নিয়োগ দিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের আদেশে শেখ ফাওজানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগের মাধ্যমে দেশটির ধর্মীয় নেতৃত্বে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হল, কারণ গত 23 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন দীর্ঘদিনের গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ। প্রায় 25 বছর ধরে তিনি সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদে দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুর পর দেশটির ধর্মীয় পরিমণ্ডলে নতুন নেতৃত্বের অপেক্ষা করেছিল। অবশেষে সেই শূন্যস্থান পূরণ করলেন শেখ সালেহ আল ফাওজান। বাদশার জারি করা আনুষ্ঠানিক ঘোষণায় বলা হয়েছে, গ্র্যান্ড মুফতির পাশাপাশি শেখ ফাওজান সৌদি আরবের সিনিয়র স্কলার্স কাউন্সিলের চেয়ারম্যান এবং স্কলার রিসার্চ অ্যান্ড ইফতা স্থায়ী কমিটির প্রধান হিসাবেও দায়িত্ব পালন করবেন। এই তিনটি প্রতিষ্ঠানই সৌদি আরবের ধর্মীয় ব্যাখ্যা, আইন ও ফতোয়া প্রদানের মূল কেন্দ্রবিন্দু। তাই তার হাতে এখন ইসলামের ব্যাখ্যা ও শরিয়া ভিত্তিক নীতি নির্ধারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো ন্যস্ত হল। সৌদি আরবে গ্র্যান্ড মুফতির পদটি মন্ত্রী পর্যায়ের মর্যাদা বহন করে। এই পদ শুধু সৌদির ভেতরে নয়, বরং পুরো মুসলিম বিশ্বের কাছে গভীর তাৎপর্যপূর্ণ। কারণ ইসলাম ধর্মের দুই পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত। ফলে এখানকার গ্র্যান্ড মুফতির ফতোয়া, বক্তব্য বা ধর্মীয় ব্যাখ্যা বিশ্বজুড়ে কোটি কোটি সুন্নি মুসলমান গভীর মনোযোগের সঙ্গে অনুসরণ করেন। শেখ সালেহ বিন ফাওজান 1935 সালে সৌদি আরবের আল কাসিম প্রদেশে জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে ওই প্রদেশের বৃহত্তম শহর বুরাইদাহতে। সেখানেই তিনি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে তিনি রিয়াদের কলেজ অব শরিয়া থেকে স্নাতক, স্নাতকোত্তর এবং পরবর্তীতে ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। ধর্মীয় শিক্ষায় তার বিশেষ পারদর্শিতার কারণে অল্প বয়সেই তিনি সৌদি আরবের হায়ার ইনস্টিটিউট অব জুডিশিয়ার পরিচালক পদে নিয়োগ পান। 1992 সালে তিনি সৌদি আরবের স্থায়ী স্কলার রিসার্চ অ্যান্ড ইফতা কমিটির সদস্য হন, যা ইসলামী ফতোয়া প্রদানের অন্যতম গুরুত্বপূর্ণ সংস্থা। ধীরে ধীরে তিনি সৌদি ধর্মীয় পরিমণ্ডলে এক নির্ভরযোগ্য ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হন। তার লেখা বহু গ্রন্থ আজ আরব বিশ্বের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত। তবে শেখ ফাওজান যতটা জনপ্রিয় ও সম্মানিত, ততটাই বিতর্কিতও ছিলেন কিছু বক্তব্যের জন্য। পশ্চিমা গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলোর মতে তিনি একাধিকবার এমন মন্তব্য করেছেন যা ঘিরে আন্তর্জাতিক মহলে সমালোচনা দেখা দেয়। 2017 সালে হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়, এক প্রশ্ন উত্তর পর্বে তিনি নাকি শিয়া মুসলমানদের শয়তানের ভাই বলে মন্তব্য করেছিলেন। যদিও সৌদি ও ইরানের মধ্যে তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ধর্মীয় মতবিরোধের কারণে এমন বক্তব্য সে সময় অস্বাভাবিক ছিল না। এছাড়া তিনি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কঠোর ভাষায় সমালোচনা করেছিলেন। হুতিরা একাধিকবার সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যার মধ্যে ইসলামী বিশ্বের পবিত্রতম নগরী মক্কাও ছিল লক্ষ্যবস্তু। এ কারণে শেখ ফাওজান তাদের কর্মকাণ্ডকে ইসলামের শত্রুতার প্রকাশ বলে অভিহিত করেছিলেন। শেখ ফাওজানের দেয়া বেশ কিছু ফতোয়া সময় সময় গণমাধ্যমে আলোচিত হয়েছে। 2016 সালে তিনি পোকেমন গো নামের জনপ্রিয় ভিডিও গেমটির নিষিদ্ধের আহ্বান জানান। এটিকে তিনি জুয়া ও ভাগ্য নির্ভর খেলা হিসাবে আখ্যা দেন। পরিহাসের বিষয় হল, সৌদি আরব বর্তমানে সেই গেমের নির্মাতা প্রতিষ্ঠান সিনটেন্ডো ও নিয়ান্টিকের শেয়ারধারী। আরেকটি আলোচিত বক্তব্যে 2003 সালে তিনি বলেন, দাসত্ব ইসলাম ধর্মের অংশ, এটি জিহাদের অংশ, আর যতদিন ইসলাম থাকবে ততদিন জিহাদও থাকবে। তার এই বক্তব্য পশ্চিমা গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়। যদিও ইসলামী পণ্ডিতদের অনেকেই পরে ব্যাখ্যা দেন যে এখানে জিহাদ শব্দটি তিনি যুদ্ধ নয়, আত্মসংযম ও আর্থিক সংগ্রামের অর্থে ব্যবহার করেছিলেন। সমালোচকরা বলছেন, একদিকে সৌদি সমাজ দ্রুত আধুনিকতার পথে এগোচ্ছে, অন্যদিকে ধর্মীয় পরিমণ্ডলে এখনও ঐতিহ্যের প্রতি অনুগত এই দুই ধারা মিলিয়ে শেখ ফাওজানের নেতৃত্বে সৌদি আরবের ইসলামী ভাবনা কোন পথে যাবে তা এখন আন্তর্জাতিক মহলেও কৌতূহলের কেন্দ্রবিন্দু। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।